নমস্কার বন্ধুরা, বাপিস কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি, কিন্তু এটা বানানোর সহজ পদ্ধতিটা আমরা অনেকেই জানি না বা বাড়িতে সবসময় করে থাকি না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সুস্বাদু রেসিপিটা আমরা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারি। তো তার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি প্রতিদিন নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে এই চ্যানেলে হাজির হই। তাহলে আসুন দেখে নিই কীভাবে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমরা বানিয়ে ফেলতে পারি। এবং এটা খেতে কিন্তু অসাধারণ, ভীষণ সুস্বাদু। গরম ভাতের সাথে কিন্তু এটা যে কোনো দিনে বা বাড়িতে কোনো অতিথি এলেও আমরা এটা পরিবেশনের জন্য বানিয়ে ফেলতে পারি। তো প্রথমে আমি নিয়েছি কিছু আলু টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা কাতলা মাছের মাথা নিয়েছি মাঝারি সাইজের, দেখুন ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব লবণ, দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচের মতো গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দেব। দেখুন এটা ভিজিয়ে রাখলাম আমি, রান্না হতে হতে এটা ব্যবহার করতে হবে। নিয়েছি একটা পেঁয়াজ মাঝারি সাইজে কুচিয়ে নিয়েছি। একটা মিক্সিং বোল নিলাম, ওর মধ্যে আরও একটা পেঁয়াজ, এটা কিন্তু ওই কুচুনো পেঁয়াজটা নয়, সেটা চৌ করে কাটলাম। নিয়েছি 5-6 কোয়া রসুন, নিয়েছি একটা হাফ ইঞ্চি আদা, মিক্সিং বোলে দিয়ে নিলাম। এবং এর সাথে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। এটাকে পুরো একটা মিহি পেস্ট করে নেবো আমি সব কিছুর। দেখুন পেস্টটা করে নিয়েছি। কড়াইতে একটু তেল গরম করে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এটা 2টো মাঝারি সাইজের আলু আছে, যেটা এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আমি। আলুটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার প্রয়োজন নয়। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলোকে একসাথে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এটাকে ভাজবো, এবং ভাজতে ভাজতে যতটা এটা ভেঙে যাবে। একটু লাল করে এটাকে ভাজবো আগে। দেখুন মাছটা একটু কড়া করে ভাজা হয়ে গেছে। এখন মাছের মাথাটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। মাছের মাথা ভাজতে ভাজতে কিন্তু অনেকটা তেল বেরিয়েছে। ওই তেলের মধ্যেই এবার ফোড়নে 2টো তেজপাতা দিয়ে দিলাম একটু দারচিনি 1 ইঞ্চির মতো, 2-3টে এলাচকে ফাটিয়ে দিয়েছি সাদা জিরে 1 চামচের মতো। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ফোড়নটার সাথে এটাকে একটু গোল্ডেন ব্রাউন করা অবধি ফ্রাই করে নেব মিডিয়াম আছে। দেখুন এটা গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এখন পেঁয়াজ আদা রসুন টমেটোর পেস্টটাকে এই মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে মশলাটাকে ফ্রাই করতে হবে মিডিয়াম আছে। দিচ্ছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু টমেটো দিয়েছি তাড়াতাড়ি করে এটা ফ্রাই হবে, টমেটোটা মেল্ট হয়ে যায় লবণ দিলে। এখন আমি এটাকে আঁচটাকে লো করে একটু ঢেকে রাখলাম। মশলা কিন্তু লো আছে, বারবার ঢেকে ফ্রাই করলে তার কিন্তু টেস্ট অনেক বেড়ে যায়। 5 মিনিট পরে আমি ফিরে এলাম, দেখুন কিছুটা তেল ছেড়েছে। একটু ধৈর্য ধরে মশলা ফ্রাই করবেন। যত ফ্রাই হবে মশলাটা লো আছে ততই কিন্তু রান্নার টেস্ট আরও ভালো হবে।
দিলাম কোয়ার্টার চামচ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো, দিলাম হাফ চামচ কাশ্মীরি মির্চ, সুন্দর একটা রঙ হবে, তার রঙ হওয়ার জন্য দিয়েছি ওটা। মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো কোয়ার্টার চামচ, আর কোয়ার্টার টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। ওটাকেও মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ভালো করে ফ্রাই করব। দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়। একটু ধৈর্য ধরে মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করতে হবে, এটা করতে অন্তত 15 মিনিটের মতো লেগেই যায়। আবার আমি মশলাটাকে লো আঁচে ঢেকে রাখছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ফিরে এলাম, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ মশলার মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি যে চালটা জলে ভিজিয়ে রেখেছিলাম তার জলটা ফেলে দিয়ে সেই গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে একটু ফ্রাই করে নেব। চালের একটা মিষ্টি গন্ধের মধ্যে মিশিয়ে যাবে। আলুগুলো দিয়ে দিলাম, যে আলুগুলো ভেজে রেখেছিলাম। মশলার সাথে আলুটাকেও মিশিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়। সামান্য একটু জল দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্যে। এতে আমি হাফ চামচের মতো চিনি দিয়েছি, এটা অপশনাল, আপনারা যদি না দিতে চান স্কিপ করতে পারেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তবে চিনিটা দিলে কিন্তু একটা ব্যালেন্স হয়, টমেটো যেহেতু দিয়েছি আমরা, খুব ভালো লাগে খেতে, তাই জন্য চিনিটা অবশ্যই দেবেন, আমি রেকমেন্ড করব। আর একটু ঢেকে রাখছি মিনিট 2-1 জন্য লো আছে আলুটা সেদ্ধ হওয়ার জন্যে। আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, দেখুন ফিরে এলাম, মশলাটা শুকিয়ে গেছে একেবারে। ভেজে রাখা মাছের মাথাগুলো এখন মশলার সাথে মিশিয়ে নেব। বাকি কাঁচা লঙ্কাগুলো, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার দিচ্ছি সামান্য একটু জল। একটু ঢেকে রেখে দিচ্ছি মিনিট 3-1 জন্য। 3 মিনিট পরে ফিরে এলাম, আঁচটাকে আবার মিডিয়াম করে দেবো, করে একটু নাড়িয়ে নেবো। দেখুন হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং মাছের মাথাগুলো অলরেডি সেদ্ধ। তাই এবার দিচ্ছি আমি হাফ চামচ এতে গরম মশলা, শাহি গরম মশলা দিয়েছি, আর দিলাম 1 চামচ ঘি, দিয়ে এটার সাথে মিশিয়ে নেব। দেখুন ঠিক ঘনত্বটা এরকমই থাকবে। এবার আমি আঁচটা বন্ধ করে দিলাম, একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি রেস্টে 2-3 মিনিটের জন্য। ঢেলে নিয়েছি একটা পাত্রে, দেখুন কমপ্লিট হয়ে গেছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। খেতে অসাধারণ সুন্দর, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই পদ্ধতিতে। এবং ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভালো ভালো বেঙ্গলি রেসিপির ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, নতুন একটা ভিডিওতে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।